আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। জনপ্রিয় স্লোগানটির যোগ্য দাবিদার যদি কেউ হয়ে থাকে তবে তিনি হলেন প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া। আপোষহীনতা শব্দটি যেন সার্থকতায় খুঁজে পায় দেশনেত্রী বেগম জিয়ার নামের সাথে যুক্ত হয়ে। দেশ পরিচালনায় তার মতো আপোষহীনতার পরিচয় না অতীতে কোনো নেতার ছিল, না ভবিষ্যতে কেউ দিতে পারবে। তাই তো যুবক থেকে শুরু করে বৃদ্ধ সকলের কাছেই বেগম জিয়া মানেই আপোষহীন নেত্রী। তবে ঠিক কোন কোন কারণগুলো তার নামের পাশে আপোষহীন নেত্রীর তকমা জুড়ে দিয়েছে চলুন জেনে নেওয়া যাক। ১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি যখন অভিভাবকহীন হয়ে পড়ে তখন খালেদা জিয়া ছিলেন সাধারণ একজন গৃহবধূ। রাজনীতির সাথে তার কোনো রকম সম্পর্ক ছিল না। তবে সাধারণ সেই গৃহবধূ নিজের স্বামীর রেখে যাওয়া দলের দায়িত্ব নিয়ে আপোষহীন চরিত্রের সবচেয়ে বড় পরিচয় দিয়েছিলেন। কারণ সে সময় এরশাদের সামরিক শাসন ও নানামুখী ষড়যন্ত্রের মুখে সাধারণ একজন অবলা নারী যে এভাবে মাথা উঁচু করে ঘুরে দাঁড়াবেন তা কেউই কল্পনা করতে পারেননি। সকল কে টেক্কে দিয়ে দেশের রাজনীতিতে পা রাখার সিদ্ধান্তই ছিল বেগম জিয়ার আপোষহীন লড়াইয়ের প্রথম ধাপ। এরপর দ্বিতীয় দফায় তিনি আপোষহীনতার পরিচয় দিয়েছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে। মূলত ৮০ দশকে সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে সবচেয়ে সংগঠিত আন্দোলন ছিল ৭ দলীয় জোটের প্রতিবাদ। সেই জোটের নেতৃত্ব দিয়ে ১৯৮৩ সালে প্রথমবারের মতো তিনি রাজবন্দী হিসেবে গ্রেপ্তার হন। পরের বছরও ঠিক একই কারণে আরেক দফায় তাকে গ্রেপ্তার করে এরশাদের প্রশাসন। ১৯৮৭ সালেও আন্দোলন দমাতে তৎকালীন বিএনপি চেয়ারপারসনকে গৃহবন্দী করা হয়। তবে এত শত ডর ভয় দেখিয়েও গণতান্ত্রিক আন্দোলনের পথ থেকে খালেদা জিয়াকে দূরে সরানো যায়নি, যা তার আপোষহীন ব্যক্তিত্বের অন্যতম বড় প্রমাণ ছিল। এরপর আসে ১৯৯০-এর এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান। সে সময় খালেদা জিয়ার হাতের সুযোগ ছিল ব্যাকডোর ডিল বা ক্ষমতার ভাগাভাগি নিয়ে আপোষ করার। তবে আপোষহীনতা যার রক্তে মিশে আছে তিনি কি সেই পথে হাঁটতে পারেন? অন্যায়ের সাথে আপোষ না করে খালেদা জিয়া ইস্পাতের ন্যায় দৃঢ় থাকেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। শেষমেশ এরশাদের পতনের মাধ্যমে দেশ আবার ফিরে আসে গণতান্ত্রিক ধারায়। এরপর ১৯৯১-এর জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণের ভালোবাসাকে সঙ্গী করে বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন খালেদা জিয়া। তার আমলেই বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল সিস্টেম হতে সংসদীয় গণতন্ত্রে ফিরে যায়, যা ছিল স্টেট পলিসির সাথে কোনো প্রকার আপোষ না করার সবচেয়ে বড় দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী হিসেবে নিজের তৃতীয় মেয়াদে অর্থাৎ ২০০১ থেকে ২০০৬ সালে বেগম জিয়া সবচেয়ে বড় আপোষহীনতার পরিচয় দিয়েছিলেন। সে সময় প্রতিবেশী রাষ্ট্র ভারত তাকে লাগাতার চাপ দিলেও তিনি বিন্দুমাত্র মাথা নত করেননি। সেই সাথে আওয়ামী লীগও তাকে ক্ষমতা ছাড়া করার জন্য দাবির পর দাবি পেশ করছিল। দিন শেষে সকল চাপ উপেক্ষা করে সাবেক এই প্রধানমন্ত্রী নিজের চিন্তাধারায় অটল ছিলেন। সেই সাথে ২০১৩ থেকে ২০১৮ সাল অবধি গ্রেপ্তার, গৃহবন্দী ও রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও নিজের নীতিগত অবস্থান থেকে সরে আসেননি তিনি। বিশেষ করে ২০১৩ ও ২০১৫ সালের রাজনৈতিক সংঘাতে পরিস্থিতি হলে হাসিনা সরকার ও আন্তর্জাতিক মহল তাকে সমালোচনার জন্য চাপ সৃষ্টি করে। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপোষ না করে হেঁটেছিলেন সংগ্রামের পথে। এমনকি ২০১৮ সালে মূলক মামলায় দণ্ডিত হয়ে কারাবাস ও অসুস্থতার মাঝেও তিনি আওয়ামী লীগের প্রস্তাবিত বিকল্প সমঝোতা গ্রহণ করেননি। মূলত আপোষহীনতা খালেদা জিয়ার রাজনৈতিক সফলতার মূল অস্ত্র। এই গুণটি একদিকে তাকে শত অত্যাচার সহ্য করতে বাধ্য করেছে, অন্যদিকে আবার দেশের মানুষের ভালোবাসা ও সম্মান এনে দিয়েছে।